গণভোটের ব্যাপারে দ্বিমত পোষণ করছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা এই গণভোটে রাজি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বিএনপিকে আমরা ধন্যবাদ জানাই। বিষয়টা হবে সন্তান জন্মের আগেই কাপড় চোপড় কিনে ফেলার মতো অবস্থা। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ সময়ের ঐকমত্য কমিশনের বৈঠকের আজকেই সম্ভবত শেষ দিন। আরও দু একবার আমরা শেষ দিন বলেছিলাম, কিন্তু সেটা নানা কারণে এক্সটেন্ড করেছে। যেহেতু আজকে সভাপতির সভাপতিত্বে এই মিটিং শেষ হয়েছে, এটা শেষ দিন। এই দিনে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আপনাদের সার্ভিসের জন্য। আপনারা জানেন যে 17 তারিখে ঐকমত্য কমিশনের উদ্যোগে পার্টিসিপেটরি সকল রাজনৈতিক দলকে দাওয়াত দিয়ে এর সমাপনী যে সিগনেচার করা ঐকমত্য আমাদের যে চার্টারের উপরে সেই অনুষ্ঠানটি হবে। আমরা দাওয়াত প্রপারলি, এবং আমরা আশা করি সেই প্রোগ্রামে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। আজকে আমরা কয়েকটি বিষয়ের উপরে আমাদের পক্ষ থেকে জনাব মতিউর রহমান আকন কিছু বিষয়কে তুলে ধরেছে। আমরা প্রথমে আমাদের ভিতরে দুটো আলোচনা ছিল যে দুটো প্যাকেজেই তারা গণভোটের ব্যাপারে ম্যাটেরিয়াল করে সেখানে পাঠাবে। আমরা বলেছি না, এটা ঠিক হবে না। আমরা যে সমস্ত বিষয়ে আমরা এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিয়েছে, সেই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই গণভোটের ব্যাপারে দ্বিমত পোষণ করছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা এই গণভোটে রাজি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বিএনপিকে আমরা ধন্যবাদ জানাই এই জায়গায় গণভোটে এক হওয়ার জন্য। এখন গণভোট কখন হবে এই নিয়ে আবার কিছুটা আমাদের ভিতরে ডিফারেন্স আছে। আমরা বলেছি গণভোট হচ্ছে রিফর্মস কমিটির জন্য, এটা একটা আলাদা বিষয়, আর জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয়। 2 নম্বর হচ্ছে গণভোটে এমন কিছু দিক আছে যেগুলা যদি হ্যাঁ না ভোটে হ্যাঁ হয়, তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হবে। যেমন আপার হাউস পিআর সিস্টেম বাই ভোটার্স, নট বাই দি এমপিস, এই ব্যাপারেই কমিশনের আমরা সকলেই সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা একমত হয়েছি। সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছতে হবে এবং সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট হবে। যদি এটা নির্বাচন দিন একসাথে, তাহলে আপার হাউস তো নির্বাচন দিন পর্যন্ত আর পাস হইল না, হানার জন্য অপেক্ষাতে হয়ে গেল। তো হানা যদি আমরা বলি করি যে হ্যাঁ হয়েছে, তাহলে কি একটা আবার নির্বাচন হবে আপার হাউসের জন্য? এটা একটা উদ্ভট টাইপের আলোচনা। কেউ কেউ বলছেন যে লোয়ার হাউসে যে ভোট পাবো আমরা, যদি হানাতে জয় হয়, সেই প্রপোর্শনে আমরা আপার হাউসকে অ্যাকসেপ্ট করে নেব এবং সেভাবে ডিস্ট্রিবিউশন হবে। এখানে বিষয়টা হবে সন্তান জন্মের আগেই কাপড় চোপড় কিনে ফেলার মতো অবস্থা।